বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটি অঙ্কের সমাধান করব। একটি মুদ্রা 200 বার টস করে দেখা গেল যে 115 বার হেড পড়েছে এবং 85 বার টেল পড়েছে। হাইপোথেসিসটি যাচাই করো। মুদ্রাটি নিরপেক্ষ। 1 নম্বর হচ্ছে 0.05 এবং তাৎপর্যের স্তর এবং 0.01 ভাগ তাৎপর্যের স্তর ব্যবহার করে। তাহলে আমরা আমাদের এখানে সমাধানটি করব। সমাধানটি করার জন্য আমরা বোর্ডে দেখো লিখে রেখেছি। আমাদের প্রশ্নতে বলেই দিল যে মুদ্রাটি 200টি মুদ্রার ভিতরে আমাদের নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে। আমাদের 200টি মুদ্রা নিক্ষেপ করছে এবং সেখানে আমাদের বলছে কি, দেখো 115টি হচ্ছে হেড এবং 85টি বলছে কি টেল পড়ার সম্ভাবনা। তাই আমরা সারণী তৈরি করে নিয়েছি। আমাদের পর্যবেক্ষিত মান যেটা উল্লেখ করা আছে, পর্যবেক্ষিত মানকে আমরা ও দ্বারা প্রকাশ করছি। আর এখানে আমরা এই কথাটা আগে থেকে বলে দিলাম, এই মানটুকু আমাদের প্রশ্নে দেওয়া আছে এবং আমাদের বলা আছে মুদ্রাটি নিরপেক্ষ। সেটা যাচাই করো 0.05 স্তরে এবং 0.01 স্তরে। আমরা এটা প্রথমে বলছি এবং আমাদের প্রশ্নে বলেছে কি, তাহলে আমাদের যে প্রশ্নটা উল্লেখ আছে, তাহলে আমাদের এখানে কি মুদ্রাটি নিরপেক্ষ কিনা সেটা আমাদের যাচাই করতে বলছে। তাহলে কিনা যদি বলে, তাহলে আমাদের ধরি হাইপোথেসিস মুদ্রাটি নিরপেক্ষ হচ্ছে নাস্তি নমুনায় এবং মুদ্রাটি নিরপেক্ষ নয় সেটা হচ্ছে কি বিকল্প কল্পনায়। তাহলে আমাদের দুইটি কল্পনা এবং আমাদের এখান থেকে কি যেটা নিক্ষেপ করছি সেই নিক্ষেপ্ত বা উত্তোলিত মানগুলো টস করে দেখা হয়েছে, সেটা আমাদের 2 বার উল্লেখ করে দিচ্ছে যে হেড এবং টেল কয়বার করে পড়ছে। তাই আমাদের সেটাকে ইয়টের সংশোধনীর সাহায্যে ইয়টস সংশোধনীর সূত্রের সাহায্যে আমাদের সমাধান করতে হবে। ও দ্বারা আমরা কি পর্যবেক্ষিত গুণসংখ্যাকে নির্দেশ করি। যে প্রশ্নর মান গুণসংখ্যার মানগুলো প্রশ্নে দেওয়া থাকে সেটাকে বলা হয় ও, এবং ই হচ্ছে পর্যবেক্ষিত গণসংখ্যা মানে প্রত্যাশিত গণসংখ্যা, আর ও হচ্ছে পর্যবেক্ষিত গণসংখ্যা অবজারভেশন, আর ই হচ্ছে এক্সপেকটেশন। এখন তাহলে আমাদের সূত্রে দেখো ও মাইনাস ই, এটা হচ্ছে কিন্তু পরম মান চিহ্ন মাইনাস 0.5 হোল স্কোয়ার করে তাদের কে প্রত্যাশিত গণসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা যে মানগুলো পাবো তার সমষ্টি করলে তাকেও কাইবর্গের সূত্র বলছে। এটা ইয়টস সংশোধনী সূত্র। তাহলে আমরা এন এর মান 2টা, দেখো আমাদের হেড এবং টেল পড়েছে এবং পি অফ এক্স, এখানে কি হেড পড়ার সম্ভাবনা কি হাফ। এটা আমরা জানি যে একটি মুদ্রায় 2টি রূপ থাকে, একটা হেড এবং একটি টেল। তাহলে আমরা হেড পড়ার সম্ভাবনাকে হাফ এবং টেল পড়ার সম্ভাবনা হাফ। আর আমরা তো বলেই দিয়েছি 200টি মুদ্রা নিক্ষেপ করছে, 115টি হচ্ছে হেড আর 85টি হচ্ছে টেল। তাহলে তাদের সমষ্টিকে হচ্ছে কি ও 0, সমষ্টি হচ্ছে পর্যবেক্ষিত গণসংখ্যার সমষ্টি 200। তাহলে আমরা এক্সপেকটেশন মানে প্রত্যাশিত গণসংখ্যা পেতে পারি এক্সপেকটেশন সামেশন ও ইন্টু কি পি, পি মানে হচ্ছে সম্ভাবনা। তাহলে আমরা সম্ভাবনা তো বের করলামই, বলেই দিলাম। তাহলে 200কে কাটাকাটি করলে কি 100, এখানেও তাহলে কি 100ই বের হচ্ছে, তাহলে দুইটাই ইয়ের মান। তাহলে আমরা দেখো কি ও মাইনাস ই ক্যালকুলেশন করে দিয়েছি, 115 মাইনাস 100, তাহলে থাকে কি পরম মান 15 আর 0.5 তো সূত্রের, আর পরম মান উঠে গেলে কি প্লাস প্লাস নির্দেশ করে, প্লাস থাকলেও প্লাস মাইনাস থাকলেও প্লাস। তাই 15 মাইনাস 0.5 14.5, যাকে আমরা এই 14.5কে স্কোয়ার করলে আমরা মান পাচ্ছি 210.25 এবং 210 মানটাকে আমরা যদি ই এর সাপেক্ষে, ই মানে হচ্ছে কি 100 দিয়ে ভাগ করলে 2.1025 মান পাচ্ছি। আবার দেখো এখানে কি এই পরবর্তী টেলের ক্ষেত্রে 85 তো দেওয়াই ছিল, সম্ভাবনার মানও বের করলাম হাফ। আবার ই 200 দিয়ে কি 0.1/2কে গুণ করলে কি 100 হয়। তাহলে আমাদের দেখো এই ঘরের মান কি তেলের ক্ষেত্রে বের করছি, 85 দেওয়া ছিল কি ওর মান, ইয়ের মান 100 মাইনাস হচ্ছে কি 0.5 সূত্রের, তাহলে কি -15 থাকে পরম মানের ভিতরে মাইনাস 0.5। তাহলে পরম মান তুলে দিলে তো আগেই বললাম যে পরম মানে সবসময় প্লাস মান নির্দেশ করে উঠে গেলে। তাহলে 15 মাইনাস 0.5 তাহলে কি 14.5,
তাহলে এই অংশটাকে 14.5-কে স্কোয়ার করলে 210.25 মান বের হয়ে যায়। তাহলে এখানে কি 210.25 মানকে যদি ই দ্বারা ভাগ করি, ই মানে কি 100 দ্বারা ভাগ করলে কি 2.1025 মান পাচ্ছি। তাহলে আমাদের কি কাই বর্গের নির্ণীত মান হচ্ছে কি সমষ্টি নির্ণয় করে আমরা কাই বর্গের নির্ণীত মান পাচ্ছি কি 4.2050 মান। তাহলে কাই বর্গের নির্ণীত মান আমরা বের করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ হেড এবং টেল মানগুলো যদি আলাদা করে উল্লেখ করা থাকে তখন ইয়ট সংশোধনীর সাহায্যে আমরা সমাধান করব। তাহলে আমাদের প্রথম যে সূত্রটা ছিল সেটা ছিল 1% গুরুত্বের স্তর, যে তাৎপর্যের স্তর কি 1%, এই 0.05 মানে 5% স্তরে। তাহলে আমরা এন এর মান এখানে আছে কয়টা, দুইটা, হেড আর টেল ছাড়া কিছুই নেই। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাচ্ছি। আর কাই বর্গের তাত্ত্বিক মান আমরা বের করছি কিভাবে সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমাদের কাই বর্গের যে টেবিল রয়েছে 8 নম্বর টেবিল, 8 নম্বর টেবিলে দেখো আমরা মান তোমাদের কিভাবে বের হচ্ছে আমরা দেখাই দিচ্ছি। দেখো কাই বর্গের এই যে উপরের দিকে যে মানগুলো রয়েছে দেখো 0.05, আর আমাদের এখানে কি স্বাধীনতার মাত্রা বের হয়েছে কি 1.1। ভি এর মান দেখো এই যে আমাদের বোর্ডে আমরা তো দেখাই দিয়েছি যে তাত্ত্বিক মান হচ্ছে তাৎপর্যের স্তর 0.05, আর এন এর মান হচ্ছে কি ভি এর মান হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে কি 1। তাহলে আমরা আমাদের এখান থেকে দেখো এখানে মান দেখাই দিচ্ছি কি 0.05 এর মান হচ্ছে কি 3.84। 3.84 আমরা মান পেয়ে যাচ্ছি কিভাবে সেটা তো বুঝতে পেরেছো। তাই আমাদের দেখো কি কাই বর্গের নির্ণীত মান, কাই বর্গের তাত্ত্বিক মান কাই বর্গের নির্ণীত মানের চেয়ে কি ছোট। দেখো কাই বর্গের নির্ণীত মান তাত্ত্বিক মান অপেক্ষা বড় হয়েছে। দেখো এই যে 4.20 মানটা কি তাত্ত্বিক মানের চেয়ে বড়, তাই নমুনা কি বর্জনীয় এলাকায় পড়ে, তাই এইচ নট বর্জনীয়, এইচ এ গ্রহণীয়, মানে এইচ এটা গ্রহণীয় হয়ে যাচ্ছে, তাই মুদ্রাটি নিরপেক্ষ নয়। মানে আমাদের কাই বর্গের নির্ণীত মান যদি বড় হয় কাই বর্গের তাত্ত্বিক মানের চেয়ে, তাহলে আমাদের এইচ নট হচ্ছে বর্জনীয় হবে, আর মুদ্রাটি দেখো এইচ এটা গ্রহণীয় হয়ে যাচ্ছে। তারপরে আমাদের কি 0.01 তাৎপর্যের স্তরে, তোমরা এই পাশে তো দেখতেই পাচ্ছ তাৎপর্যের স্তর কি আলফা সমান 0.1 মানে 1% স্তরে, আর ভি এর মান বের করেছি। তাত্ত্বিক মানটা কিভাবে বের হচ্ছে তোমরা সেটা আবারও দেখাই দিচ্ছি। তাত্ত্বিক মানটা এবার হচ্ছে কি 0.01, দেখো এই যে 0.01 মানে স্বাধীনতার মাত্রা কাই বর্গের, তাহলে 1 এর সময় কি 6.635 বলে আমরা বোর্ডে দেখো কি 6.64 লিখে নিয়েছি। তাহলে আমাদের এখানে দেখতেই পাচ্ছ যে তাৎপর্যের স্তর 0.01 এবং তাত্ত্বিক মান স্বাধীনতার মাত্রা এটা পেয়েছি। তাই কাই বর্গের কি তাত্ত্বিক মান দেখো কি নির্ণীত মান অপেক্ষা কি বড় হয়ে গেছে। তাহলে কাই বর্গের নির্ণীত মান ছিল 4 মানে আমরা ক্যালকুলেশন করে যেটা পেয়েছি সেটাকে বলা হয় নির্ণীত মান, এবং কাই বর্গের তাত্ত্বিক মান মানে কি আমরা টেবিল থেকে যে মানটা পেয়ে থাকি সেটাকে বলা হয় তাত্ত্বিক মান 6.64। তাহলে মন্তব্য করছি কি কাই বর্গের নির্ণীত মান তাত্ত্বিক মান অপেক্ষা ছোট। দেখো কাই বর্গের নির্ণীত মান তাত্ত্বিক মান মানে কি যেটা টেবিল মান অপেক্ষা কি ছোট, তাই নমুনা কি গ্রহণীয় এলাকায় পড়বে। তাই এইচ নট গ্রহণীয়, এইচ এ কি বর্জনীয়, অর্থাৎ মুদ্রাটি নিরপেক্ষ। দেখো এইচ নটে কি নিরপেক্ষটা কি রয়েছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আরও শেষ কথা একটাই তোমাদের মাথায় রাখতে হবে যে কাই বর্গের নির্ণীত মান আর কাই বর্গের তাত্ত্বিক মান, কাই বর্গের নির্ণীত মান তাত্ত্বিক মানের চেয়ে যদি ছোট হয় তাহলে এইচ নট গ্রহণীয় আর এইচ এ বর্জনীয়। তাহলে এইচ নটে যা রয়েছে সেটা আমাদের কি গ্রহণীয় হয়ে যাচ্ছে। আর এই অংশে দেখো কি কাই বর্গের তাত্ত্বিক মান কাই বর্গের নির্ণীত মান অপেক্ষা কি ছোট, মানে কাই বর্গের নির্ণীত মান কাই বর্গের তাত্ত্বিক মান অপেক্ষা কি বড় হয়ে গেছে। তাই কি নমুনা মানে এইচ নট যদি বড় হয় তাত্ত্বিক মানের চেয়ে, মানে নির্ণীত মান তাত্ত্বিক মানের চেয়ে যদি বড় হয় তাহলে কি এইচ নট বর্জনীয়। বাংলা কথা, এটা মনে রাখতে হবে তোমাদের। আশা করি বুঝতে পেরেছো। আর আমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবা 01939731700, কুষ্টিয়া শহরে, কুষ্টিয়া সরকারি কলেজের সামনে, কুষ্টিয়া সদর।